আমাদের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের বাংলাদেশ যখন একটি চরম অস্থিরতার মধ্যে, দৈন্যের মধ্যে ছিল, যেই দেশ যারা জন্ম দিয়েছে সেই দেশের জন্মদাতা সংগঠনের নেতাকর্মীরা যখন জয় বাংলা ধ্বনি মুখে আনতে পারত না, জাতির জনকে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তার নাম উচ্চারণ করতে পারত না, সারা দেশ ছিল যখন একটা জঙ্গিদের আখড়া, পাকিস্তানি কায়দায় দেশ শাসন করতেছিল জিয়াউর রহমান গঙ্গরাম, সেই বঙ্গবন্ধু হত্যার পর, তারপর এই কঠিন সময়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17 মে আজকের দিনে বাংলাদেশে পদার্পণ করেছিলেন। বাংলাদেশে এসে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ আওয়ামী লীগকে 21 বছর পর আবার ক্ষমতায় আসীন করেছিলেন। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, অনেক চড়াই উৎরাইয়ের পর আবারও বাংলাদেশের উপর আরেকটি অপশক্তি ঝাঁপিয়ে পড়েছিল। আওয়ামী নির্বাচিত সরকার 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করার পর 2001 সালে আবার ষড়যন্ত্রের মাধ্যমে পরাশক্তির ইন্ধনে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা হলো। তারপরের ইতিহাস আপনারা জানেন, তারপর আবার আরেকটি সংকটের মুখে দেশ পতিত হলো। তারপর 2008 সালের ডিসেম্বরে আরেকটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়ে 2009 সালের প্রথম সপ্তাহে সরকার গঠন করলো। সেই সরকার প্রধান হলেন আজকের আমাদের দলের যিনি প্রধান নেত্রী, সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় এগিয়ে চলল। তিনি দেশটিকে সমৃদ্ধির পথে এত দূরে নিয়ে গিয়েছিলেন যে বিশ্বে জাতিসংঘ কর্তৃক পর্যন্ত স্বীকৃত হয়েছে যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ঠিক সেই অবস্থায় আবার 71-এর পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে পরাশক্তি আমেরিকার ইন্ধনে পৃষ্ঠপোষকতায় সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল সরকারকে আবার পরাজিত করা হলো, তাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো। আজকে বাংলাদেশের মানুষ দিশেহারা, সব দিক থেকে দেশটি এখন দৈন্যের মুখে আছে। এই অবস্থায় দেশের মানুষ প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, আমরা জননেত্রী শেখ হাসিনাকে ফিরে চাই, আওয়ামী লীগের রাজত্ব ফিরে চাই। আজকে দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে, কখন জননেত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরে যাবেন। 1981 সালের 17 মে গৌরবে মাথা উঁচু করে তিনি দেশে গিয়েছিলেন। এবারও তিনি আবার আরও তেজদীপ্ত হয়ে আরও গৌরবময় অবস্থায় তিনি দেশে ফিরবেন। এই বিশ্বাস শুধু দেশের মানুষের নয়, আমরা যারা প্রবাসে আছি আমরাও সেই বিশ্বাসে বিশ্বাসী। তো আজকে জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অস্ট্রিয়া আওয়ামী লীগ কর্তৃক এখানে যে আলোকচিত্র প্রদর্শনীতে আমরা সমবেত হয়েছি, সেই আলোকচিত্র প্রদর্শনী আমি এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা সবাই সুন্দর করে আজকের এই দুর্লভ অনেক ছবি আছে, আপনারা দেখবেন। এবং এরপর আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা সভা আছে, দোয়া মাহফিল হবে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তিনি যেন দীর্ঘজীবী হন, সুস্থ থাকেন, তার নেতৃত্বে আবার যেন আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় অর্থাৎ সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, এই প্রার্থনা করব। তারপর আমাদের সমাপ্তি হবে, আজকের আয়োজনের সমাপ্তি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।